খলিলুর রহমানকে কেন গিলতে হয়েছে এটা আসলে একটা মিলিয়ন ডলার কোশ্চেন। এটার উত্তর পেতে হবে, কোনো না কোনো সময় পেতে হবে। আপনি নিজেও পেতে পারেন, ভবিষ্যতে হয়তো আমরা পাবো। এটা পেতে হবে কারণ খলিলুর রহমান সাহেব যেভাবে তার অন্তর্বর্তীকালীন সরকারে যেভাবে তার আগমন এবং পররাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, সেটা যদি আপনি ঠিক মতো নিশ্চয়ই আমরা দেখেছি সবাই। তো এই বক্তব্য এবং তার যে বিষয়, মানে তার যে বিভিন্ন স্ট্যাটাস, এবং একসময় তো ওখান দিয়ে একটা করিডোর দিয়ে দেওয়া, তারপর চট্টগ্রাম বন্দর, না অনেক বিষয় আছে। তিনি মানবিক করিডোরের কথা বলেছেন, সেটাকে আবার ডিফেন্ড করতে চেয়েছেন, মানে মেলা ঝামেলা এটা। জি, তো অনেক ধরনের ঝামেলা। এরপরও এখন রিপন ভাই যেটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি মনে করি না রিপন ভাই আপনাদের দলে এমন কোন লোক নাই যারা মার্কিন সরকারের সাথে ডিল করতে পারবে না। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সুতরাং আমি মনে করি না, মানে আমি একজন নাগরিক হিসেবে ইমিডিয়েটলি না, আপনাদের ট্রানজিশন দরকার নাই, ট্রানজিশনের কোনো চিন্তার দরকার ছিল না। আপনাদের লোক ছিল, লোক আছে, এখনো আছে যারা রিপ্লেস করতে পারে। কিন্তু আপনারা একদিন আপনারা জবাব দিবেন যে সেটা হয়তো আমরা কেন গিলতে। শহীদ ভাই, সেটা হয়তো আমরা এমন হতে পারে যে উনি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাওয়ার পরপরই হয়তো আমাদের এটা রিপ্লেসমেন্ট যেতে হবে। কি দরকার রিপন ভাই? দরকারটা কি? ওইটাও তো একটা বড় কোশ্চেন। আপনি বাংলাদেশের কোটি কোটি ডলার খরচ করে খলিলুর রহমানকে একটা নির্বাচিত করবেন, তারপরে উনি আবার আরেকটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, এখানে আপনি সব দেখেন আমার ধারণা। উনি দিয়েছেন যে উনি 1 বছরের জন্য ছুটি নেবেন। বাহ, কি চমৎকার একটা গভর্নমেন্ট সিস্টেম।